কলকাতা ভারতবর্ষের ব্যস্ততম শহরের মধ্যে অন্যতম। আর কলকাতা মেট্রো কলকাতার অন্যতম ব্যস্ততম ব্যবস্থা। প্রতিদিন এই মেট্রোতে করেই লাখ লাখ লোক পৌঁছে যায় নিজের গন্তব্যে। সবাই তো গন্তব্যে পৌঁছায়, আকসার কিছু লোক পৌঁছে যায় অন্য লোকে। হ্যাঁ, ঠিক ধরেছেন। খুব চেনা পরিচিত এক মেট্রো, প্রায় আপনারা খবরটা দেখতে পান যে বিভিন্ন রকম জীবন শেষ করার ঘটনাটা ঘটে, আর একটা নামই কমন এসে যায়। হামেশাই সেই স্টেশনে কিছু না কিছু একটা অনভিপ্রেত ঘটনা ঘটে। ব্যাপারটা কি? কেন মৃত্যুর এত হাতছানি? প্যারানর্মাল কনসেপ্ট ধরে যদি চলা যায়, মৃত্যু ইচ্ছাধারী ব্যক্তিদের মৃত্যু উপত্যকা চুম্বকের মতো টানে। এতে কোনো ডো রায় হয় না, সেকেন্ড থট আসে না। তাহলে সেটাই কি ডেথ ভ্যালি? সেটাই কি সংযোগস্থল এই লোক থেকে মৃত্যু লোকের? ডেথ ভ্যালি। কিছু ঘটনা যদি অ্যানালাইসিস করলে দেখা যায়, বিশেষ করে লাস্ট মেট্রোটায় অনেকেই কিছু না কিছু অনুভব করেছে। এটাও সত্য, লোকের ভিড় যত কম হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা তাদের উপস্থিতি তত ভালোভাবেই জানা যায়। তাই হয়তো লাস্ট মেট্রোতে কেউ কিছু বুঝতে পারে, কেউ হয়তো কালো ছায়া দেখেছে, কেউ বিভিন্ন রকমের আর্তনাদ পেয়েছে, এবং যাদের অওরা সেই রকম, সে হয়তো প্রত্যক্ষ অনেক কিছু অনুভব করেছে। আমি আবার বলছি, মৃত্যুর ইচ্ছা রাখা লোকেদের মৃত্যু উপত্যকা অটোমেটিকলি নিজের কাছে টেনে নেয়। তাহলে সেটাই কি ডেথ ভ্যালি? আছে তো অনেক রকমই ঘটনা, আছে তো অনেক রকমই প্রেজেন্স। তো আপনাদের কাছে প্রশ্ন রইল, স্টেশনটা কোনটা? ভয়ের কোনো ব্যাপার নেই। ঈশ্বরে ভক্তি যদি রাখেন, ঘরে পুজো যদি করেন, এই ঘটনাগুলো আপনাকে প্রভাব করবে না। হ্যাঁ, কিছু অওরার মানুষদের এই ঘটনাগুলোর সম্মুখীন হতে হয়, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, আর কিছু নয়। তাহলে কি সেই মেট্রোর নাম জানাবেন। শুভ সন্ধ্যা, ভালো থাকবেন।